হ্যালো গাইস, বিন্দাস বৃষ্টি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম রইল। আশা করি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো হ্যাঁ গাইস, চলে এলাম আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে, দেখতে থাকো। চিকেন তন্দুরি টিক্কা কাবাব। আমি এটা মানে তন্দুরিটা অ্যাড করলাম কারণ সেম টু সেম তন্দুরির মতো যেহেতু। তো বানানোর জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি মাংস। দেখো এখানে আছে 100 টাকা মতো মাংস। আমি যেহেতু আমার পরিবার ছোট, সেই কারণে আমি অল্পই মাংস নিয়ে এসেছি। আর এদিকে মাংস ধুয়ে ধুয়ে রেডি করতে বসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমি কি করব, মাংসটাকে ভালো মতো ধুয়ে নিয়ে আরও একবার জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব, যেহেতু এর মধ্যে ব্লাড ফ্লাড লেগে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু এক নিমিষে উধাও হয়ে যাবে ভালো করে আমি না ধুয়েও। কীভাবে জানো তো? তো ট্রিকটা দেখে নাও। এদিকে আমি গ্যাস সামনে এসে পড়েছি গ্যাস জ্বালানোর জন্য। আর এগুলো হচ্ছে আমার চিকেন টিক্কা কাবাবের মানে বানানোর যেই যে জিনিসগুলো আমাদের উপকরণগুলো লাগবে সেইগুলো। এখানে দেখছো কাসুরি মেথি, আর এখানে রয়েছে ভিনিগার। হ্যাঁ, ভিনিগারটা আমাদের খুবই মানে দরকার, ওটা লাগবেই একদম। তো এদিকে আমি গ্যাস জ্বালানোর জন্য চলো রেডি হয়ে চলে এসেছি। এবার আমরা কি করব, এবার আমরা বসিয়ে দেব গ্যাসের মধ্যে এই যে চিকেনটাকে। হালকা মানে 5 সেকেন্ডও লাগবে না, জাস্ট একটু বসিয়েছিলাম গরম জল, মানে জলটার মধ্যে গরম হতে একটুখানি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিনিগার। হ্যাঁ, 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছিলাম। মানে বললাম না, দেখো 5 সেকেন্ডও না, এটা কিন্তু কাঁচা মাংসটাই বসিয়েছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। মানে ওই 5 সেকেন্ডে ভিনিগারের মানে কেরামতিটা তোমরা বুঝতেই পারছো। ওই 5 সেকেন্ডের মধ্যে পুরো মাংসটা দেখলে বুঝতে পারবে তোমরা পুরো সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে অলরেডি, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো। আর এই দেখো নোংরাগুলো তেলগুলো যা যা ছিল মাংসের সব কিন্তু বেরিয়ে চলে এসছে। এই দেখতেই পাচ্ছ ওপরে পুরো ছানা ছানা মতো হয়ে গেছে, এগুলো কিন্তু নোংরাগুলোই বেরিয়ে চলে এসছে সব কটা। চলো এবার এটাকে কি করবো বলো তো, একটু ধুয়ে নেব আর একটু জল দিয়ে ভালো করে। তো দেখতে পাচ্ছ এই দেখো পরিষ্কার জল দিয়ে এবার একটু ধুয়ে ঠান্ডা হতে দেবো এটাকে। এই ভিনিগারের জন্য কিন্তু মাংসটা এখনই দেখো দেখো পুরো মাংস হয়ে গেছে কিন্তু দেখো এই সবে, কিন্তু এটা মানে কাঁচা মাংস ছিল কিন্তু দেখো এক্ষুনি খেয়ে নেওয়া যাবে। দেখছো দেখো পুরো মাংসর আকারেই চলে এসছে, দেখো বুঝতে পারছো নাকি জানি না। কিছু না, কিন্তু আমি জাস্ট 5 সেকেন্ডও হয়নি মানে বসিয়েছি গরম করতে, দেখো পুরো মানে সফট হয়ে গেছে এখনই এতটা। তো যাই হোক গাইস, এখন একটু ভালো করে একে ধুতে হবে। এই নোংরাগুলো দেখতেই পাচ্ছ, তেলগুলো সব বেরিয়ে গেছে। আরও জল দিয়ে ভালো করে আমাদের ধুতে হবে। এবার এর নিচে কলের নিচে বসিয়ে দিই ডাইরেক্ট। তো এবার জল ঝরানোর জন্য একটুখানি এগুলোকে আমি তুলে নিচ্ছি, জলটা ঝরুক। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের মাংস কিন্তু অলরেডি অর্ধেক রেডি হয়ে গেছে বলতে পারো। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ মাংসটা জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি একটা পাত্রে। আর এই দিকে রয়েছে আমাদের মানে যেগুলো সামগ্রী লাগবে টিক্কাটা বানাতে, সেইগুলো সব রয়েছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব যাবতীয় যা যা লাগবে, কাসুরি মেথি, আরও অনেক কিছু উপকরণ লাগবে, সব এদিকে রেডি করা রয়েছে অলরেডি। তো এগুলো এখানে রেখে আমি যেহেতু মাংসটা আমাদের এখন ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে, 1-2 ঘন্টা মতো। তো গাইস বেশিক্ষণ রাখতে পারলে রান্নাঘরের আরো অবস্থা ভালো। চারিদিকে যারা ছিটিয়ে ছড়িয়ে একদিন আর আমার মানে একদম হেল্পিং হ্যান্ড সবকিছু করে রয়েছে, এই যে রেডি করে প্রিজার্ভ করে রেখে দিলে তারপরে বেশি ছুলিস না, তো 2-3টা আরো লাগবে, মানে আর জিনিসটা আরো ছোলা টেস্টি ছুলিস হবে, খুবই ভালো হবে। এইদিকে দেখছো ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি তো আমরা অলরেডি। ধনেপাতাগুলো দিয়ে হবে আমাদের চাটনি।
গাইস তো এদিকে দেখতে দেখতে গাইস পাচ্ছ পুদিনা পাতা আর ধনে পাতাটা আমরা অলরেডি রেখে দিয়েছি এখানে, কারণ ওটা ম্যারিনেট করার পর চিকেনটা, তো তারপরে আমরা এখানে গ্রিন সসের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি, সেটা আমরা করব। দেখতেই পাচ্ছ পুদিনা পাতা আর হচ্ছে গিয়ে ধনে পাতা, আরও যেগুলো সামগ্রী আমাদের লাগছে, যেটা লাগবে তোমার একটা আদা, মানে আধখানা মতো একটু হলেই হবে, আমি অনেকটাই কিনে এনেছিলাম। তো আদা, রসুন, আর লাগবে আমাদের চাট মশলা গ্রিন স্যালাডটা করার জন্য। তো দেখতেই পাচ্ছ গাইস, এদিকে আমরা মাংসটা ম্যারিনেট করার জন্য জল ঝরিয়ে আর একটা পাত্রে নিয়ে নিলাম। যেইটুখানি অবশিষ্ট জল ছিল সেটাও রাখলে হবে না, তো সেই কারণে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর একটা বাটিতে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে দেব হচ্ছে গিয়ে সব উপকরণ আমাকে একটু রেডি করতে হবে, যেহেতু এগুলো সব প্যাকেটে আছে। তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি রেডি করে নিই পুরো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, বলবো কি তাড়াতাড়ি করতে বলছি, এদিকে প্রচুর গাটাকেই গরম, স্নান করেছি, আবার জল বেরোয় নাকি, আবার দইটা তাদেরকে ঠান্ডায় গরমে রাখতে হবে, তাহলে ব্যাস এটা এর মধ্যে ধরো, এর মধ্যে ঢেলে দেওয়া এইটা ঠাকুরটা। তো 1 চামচ এটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটু লাগবে। কোথায় গেল আদা রসুনের পেস্টটা? এই যে। তো আরও 1 চামচ মতো লাগবে একটু, যেহেতু আমাদের মাংসটা বেশি আছে। হ্যাঁ, তো গাইস দেখতেই পাচ্ছ এদিকে দই ঠই সব আমাদের ফেটানো কমপ্লিট, আর এদিকে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে প্যাকেটের, কিনে এনেছিলাম, কারণ আমি আদা রসুনের পেস্ট করব অতটা টাইম আমার কাছে ছিল না। আর একই ব্যাপার, কিনে আনা বা নিজের থেকে তৈরি করাটা হয়তো ওটা একটু বেটার হয়, তাও যাই হোক আমার কাছেও সময় বেশি ছিল না, সেই জন্য গাইস আমি কিনে এনেছিলাম ওটা প্যাকেটটা। তো কিনে এনে আমরা দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। তো এদিকে দেখতে পাচ্ছ দইটা দিয়ে দিয়েছি, আর এইখানে সব উপকরণ রাখা আছে দেখতে পাচ্ছ, লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, আর ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ, আর রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন, আর রয়েছে চাট মশলা। হ্যাঁ গাইস, তো এইগুলো আমরা পুরো উপকরণগুলো কি করব, আমরা কিন্তু পুরোপুরি একদম ওটার মধ্যে দিয়ে দেবো, চিকেনটার মধ্যে। আর এদিকে আছে আমাদের একটা ফুড কালার, ফুড কালারটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আর যাদের ধরো ইচ্ছে নেই তারা দিও না, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে গিয়ে ফুড কালারটা আমি রেড কালারের ইউজ করেছি, অনেকে অরেঞ্জও ইউজ করে, তো আমার মনে হয়েছিল লালটাই ভালো, তো লালটাই আমি যার জন্য লাল কালারটাই চুজ করেছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা 3-4 হাতা মতো, মানে ছাঁকনিটা আমাদের, তো সেটা অনুযায়ী আমি দই দিয়ে দিলাম। তো আমার মনে হলো একটু কম পড়বে, তাই আর একটু দই আমি দিয়ে দিলাম। তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে আমরা প্যাকেট দই এনেছিলাম। তো যাই হোক গাইস, দেখতেই পাচ্ছ এবার এগুলো আমরা কিন্তু পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো মতো ম্যারিনেট করতে হবে আমাদেরকে। গাইজ দেখতেই পাচ্ছ এদিকে আমরা ওটা ম্যারিনেট করে রাখার পর চিকেনটা, এবার আমরা চলে এসেছি আমাদের গ্রিন চাটনিটা বানানোর জন্য।
গ্রিন সসটা বানানোর জন্য। তো তার জন্য আমি যেহেতু বলেছিলাম পুদিনা পাতা আর ধনে পাতা আর হচ্ছে রসুন, আদা আর লঙ্কা, তো এই কটা জিনিস আমাদের উপকরণটা লাগবে। তো এদিকে মিক্সারে আমরা এই জন্য দেখো কাটবো বলে মিক্সার নিয়ে চলে এসেছি। তো এবার আমাদের মিক্সারে রেডি করার পালা। তো এদিকে দেখতেই পাচ্ছ মিক্সার আমরা চালু করে দিয়েছি। এদিকে আমাদের চাটনির জন্য এটা রেডি হয়ে গেছে অলরেডি। 2-3 বার আমাদের করতে হবে ভালো করে, নয়তো ওটা মানে ঠিক মতো ওটা স্মুথলি হবে না চাটনিটা, সেই জন্য 2-3 বার আমাদেরকে রেডি করতে হবে। তো দেখতে থাকো গাইস, এদিকে আমরা চাটনিটা করার জন্য বসিয়ে দিয়েছি। আর ওদিকে পোটে ধরে বসে রয়েছে আমার ভাই, দাঁড়িয়ে রয়েছে। আমরা খুলে দেখলাম, একবার করার পর কিন্তু গাইস হয়নি, তো যার জন্য বন্ধ করে আরও একবার করার জন্য আবার সুইচটা অন করলাম। তো একটু জল দিয়ে দিলাম হালকা, ভাবলাম যে না জল না দিলে একটু হবে না। তো তোমাদেরও কিন্তু একটুখানি জল দিয়ে দিতে পারো তোমরাও। তো দেখো 2বার করার পর 2বারে কিন্তু বেশ ভালোই হয়ে গেছিলো। তো যাই হোক 2বারে করার পর যখন হয়ে গেল, তো ভাবলাম আর হয়তো করতে হবে না, যতটা মানে হওয়ার পুরোটাই হয়েই গেছিলো প্রায়, শুধু এটার মধ্যে হালকা একটু জল দেওয়া বাকি ছিল। তো এদিকে দেখুন আমাদের পুরো চাটনি একদম রেডি হয়ে গেছে অলরেডি। আর এটা না আমার একটা ভুল হয়ে গেছিলো, পুদিনা পাতাটা আপনারা যতটা পারবেন একটু কমই দেবেন। মানে যদি অর্ধেক মানে 7-8টা আটি ধনে পাতা দেন, তাহলে কিন্তু পুদিনা পাতা হয়তো 1টা থেকে 2টো আটি দিতে হবে। আর আমি এখানে দুটোই সেম সেম দিয়ে ফেলেছিলাম, সেই জন্য একটুখানি অন্যরকম হয়ে গেছিলো চাটনিটা। নাহলে আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল। তো একটু কালচেও হয়ে গেছে ওই পুদিনা পাতাটার জন্য, দেখতেই পাচ্ছেন। তো নাহলে কিন্তু পুরোটা সবুজ সবুজ আসতো। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের চাটনি কিন্তু অলরেডি পুরোপুরি রেডি হয়ে গেছে। আরও একটুখানি শুধু বাকি আছে, আরও 2-একটা কাজ বাকি আছে। তো এদিকে আমরা হাত দিয়ে এটাকে তুলে নিলাম, কারণ হচ্ছে চামিচ দিয়ে বা এটার যে মানে ছুরি টাইপের যেটা হয় সেটা দিয়ে নিলে কিন্তু পুরোটা ভালো মতো আসতো না। তো সেই জন্য আমরা কি করলাম, ওটা হাত দিয়ে নিয়ে নিয়েছি। আর আমার হাত পরিষ্কারই ছিল, কোনো অসুবিধা নেই। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা পুরোটাই নিয়ে নিলাম বাটির মধ্যে, অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো এখন এটাকে, যেহেতু এটা রেডি করে রেখে দেবো। ওদিকে আমাদের ম্যারিনেট করা রয়েছে চিকেনটা, ওটা বানাতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে এবার এটার মধ্যে দিতে হবে আমাদের দই। হ্যাঁ, আর এটা কিন্তু মনে রাখবে অতি অবশ্যই যে এটা কিন্তু টক দই দিতে হবে। হ্যাঁ, এটাতে বলে না, আমরা যে ম্যারিনেট করেছিলাম ওটাও কিন্তু টক দই ছিল। তো যে কোনো রান্নাতে টক দইটাই দেওয়া হয়, অবশ্যই তোমরা সেটা জানো। তো টক দইটা আমরা দিয়ে দিলাম, 2 চামচ মতো টক দইটা দিয়ে দিলাম। তো আমি দেখলাম যে ওটা না চামচে করে ভালো মতো মেলানো যাচ্ছিল না, তো সেই কারণে আমি ওটাকে হাত দিয়ে রেডি করার জন্য করলাম। তো এটা দেখে কেউ খারাপ ভাববে না প্লিজ, যেহেতু আমাদের ঘরের লোকেরাই খাবে, কোনো অসুবিধা নেই। আর আমি আগেই বলেছি আমার হাত পরিষ্কার, আমি যেহেতু চিকেন ম্যারিনেট করছি বারবার হাত ধুচ্ছি, সব কিছু করছি, তো কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ গাইজ ভালো করে আমি কিন্তু ওটা ম্যারিনেট করে নিলাম এটাও। হ্যাঁ, তো এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে একটা লেবুর রস, একটা না আধখানা লেবুর রস পুরো দিয়ে দিতে হবে। আমার এটা আধখানাই লেবু, 2টো করে কেটে রেখেছিলাম আমি। তো এদিকে লেবুর রসটা আমরা হালকা করে দিয়ে দিলাম। আর দিতে হবে এর মধ্যে ভিনিগার। হ্যাঁ, 1 ছিপি মতো ভিনিগার আমি দিয়েছিলাম এর মধ্যে। তো 1 ছিপি মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে নাও।
গাইস চলে এলাম আবার আমাদের ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে। তো এর মধ্যে আমরা অল্প দিয়ে দেব মিষ্টি সোডা। তো সেটা তোমরা পেয়ে যাবে সব দোকানেই। আর এটা হচ্ছে কাসুরি মেথি। তো এবার আমরা দেব কাসুরি মেথি। আর কাসুরি মেথিটাকে আমাদের দিতে হবে একটুখানি গরম করে হালকা, কারণ এমনি যদি দিই তাহলে কি হবে, মেথি পাতাটা মানে সেই পাতা পাতা মতো হয়ে থাকবে, গুঁড়োটা হবে না। তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পুরোটা গাইস। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কাসুরি মেথিটা একটা প্লেটে নিয়ে নিলাম। তো দেখতে থাকো গাইস, এই কিছুটা নিলাম আমি, হয়তো একটু বেশি নিয়ে নিলাম, বাট ওটা গুঁড়ো করার পর বোঝা যাবে যে কতটা আমার লাগবে কতটা লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ পাতাটা, এই যে কাসুরি মেথির প্যাকেটটা দেখে নাও তোমরা, এই মেথিটাই তোমরা নিয়ে আসবে। আর এই দেখো পাতাটা এখন যে গুঁড়ো করছি, দেখো যতই আমি এটাকে ডলা দিই না কেন এটা কিন্তু হচ্ছে না গুঁড়ো। তো এটা গুঁড়ো করার জন্য আমাদের কি করতে হবে, একটুখানি উনুনে জাস্ট একটু হালকা মানে আছে ওটাকে ভেজে নিতে হবে। তো যার জন্য গ্যাসটা বসিয়ে দিয়েছি। আর এই যে প্যানটা আমি রেখে দিলাম, প্যানটা। তো এটার মধ্যে এবার হালকা একটু গরম হয়ে আসলেই এটাকে কি করতে হবে, আমার এটাকে ওই যে কাসুরি মেথিটা আছে ওটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার কিন্তু তাওয়াটা অনেকটাই গরম হয়ে এসছে হালকা, তো সেই কারণে আমি মেথিটা দিয়ে দিলাম। এবার আমাদের মেথিটা কি করতে হবে, হালকা আছে একদম একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এটা কিন্তু এই প্যানের ওপর মানে ছেড়ে দিলে হবে না, কিন্তু যে রেখে দিই গরম হয়ে যাবে সেটা কিন্তু না। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠে গেছে সঙ্গে সঙ্গে, এটা কিন্তু একদম লো আঁচে আছে, তাও দেখো সঙ্গে সঙ্গে কিন্তু লালচে ভাব চলে আসছে, কারণ এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। সেই কারণে এটাকে দিয়ে কিন্তু নাড়াতে হবে ক্রমশ, নাহলে কিন্তু পুরো পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বেশিক্ষণই রাখিনি, একদম হালকা রেখেছি। আর এই যে প্যানের যে গরম ভাবটা এটাতেই কিন্তু অর্ধেক মানে পুরো হয়ে গেল কিন্তু এটা। আর এবার গাইস দেখতে থাকো, এটা আমি গ্যাসটা একটু লো করে দিই, লো ফ্লেমে রেখে এবার আমি তোমাদেরকে মেথির কামালটা দেখাচ্ছি। এই যে একটুখানি গরম করলাম, এবার দেখো কি সুন্দর অনায়াসেই একদম গুঁড়ো হয়ে যাবে। দেখো এই দেখো, দেখেছো তখন কিন্তু গাইস হচ্ছিল না, আর এখন দেখো এই দেখো পুরো গুঁড়ো হয়ে গেল। তো চলো আমরা এদিকে এগুলো গুঁড়ো করে নিই, আমুল গুঁড়ো করে রেডি করে নিই, তারপরে আমরা এগুলো দিয়ে দেবো সেটা আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে আমুলটা সবাই খাবে যেহেতু বাচ্চা থেকে সবাই, তো এইটাই হচ্ছে বেস্ট। তো যার জন্য আমি এই বাটারটা নিয়ে নিয়েছি। তো গাইস দেখতে থাকো। তো দেখো গাইস আর একটুখানি এটা জোয়াইন, দেখতেই পাচ্ছ জোয়াইনটা দিতে হবে হালকা, আমি এটা ভুলে গেছিলাম যার জন্য এখন দিয়ে দিলাম একটু। তো গাইস জোয়ানটা আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য একটু পরে দিয়ে দিলাম। এখন জোয়ানটা দিয়ে এবার আমি ম্যারিনেট করে এটাকে একটু রাখছি, কারণ আমার দ্বিতীয় স্টেপ একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে বাটার। হ্যাঁ, এই বাটারটা আমাকে কি করতে হবে, এটা দিতে হবে আমাদের যে ফ্রাইং প্যানটা বসানো আছে সেই প্যানটার মধ্যে হালকা একটু বাটার দিয়ে সেটাকে আমাকে ভালো করে চারিপাশটা পুরো বাটারটা মানে তেলের মতো করে চারিপাশটাকে লাগিয়ে রাখতে হবে। তো তার জন্য আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো গ্যাসটা জ্বালানোর পর আমি ফ্রাইং প্যানটা একটু হালকা গরম হতে বসিয়ে দেব। তো গরম হওয়ার সঙ্গে সঙ্গে
আমরা দিয়ে দেবো এর মধ্যে বাটারটা করে নিই, যাতে প্রবলেম হবে না। এটা নোংরা না, জাস্ট ইয়েটা কাসুরি মেথিটা আমরা ইয়ে করেছিলাম, দেখলেনি। তো এবার আমরা এটার মধ্যে হালকা একটুখানি বাটার মানে দিয়ে দেবো গাইস, যেহেতু নাহলে এটা ইয়ে হবে না, আমরা করতে পারবো না। তো প্যানের মধ্যে ভালো করে বাটারটা এরকম করে দিয়ে দেব। যতটা বেশি দিতে পারবেন ততই ভালো, মানে আপনারা যতটা বাটার পরিমাণে পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন। তো বেটার আমার মনে হয় চারিদিকে ভালো করে ছড়িয়ে নেবেন বাটারটা দিয়ে, হালকা হালকা টেস্টটা মানে ভালো আসে। যাচ্ছে লাল হয়ে এসছে, তো আমি এতটা দিলাম, আমাদের পরে আবারও লাগবে। তো এখন আমি এটা রেখে দিচ্ছি, ভালো করে আমি এটাকে এখন আগে তো গাইস এটা হতে হতে আমি যতক্ষণ এটা তাওয়াতে দিচ্ছি তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিরকমভাবে কতটা কি করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে আমার মতো এরকম করে ঘরে বানাও বা বানাবে। তো গাইস দেখতেই পাচ্ছ একদম লো ফ্লেমের মধ্যে আমরা করব। এবার আমরা আস্তে আস্তে এগুলোকে হালকা হালকা করে দিয়ে দেবো। কি নিয়েছি প্রথমে আমরা সবগুলো একটা পার্টি দেবো, আরে হাতে পার্টি দেবো, তারপরে আস্তে আস্তে আরোগুলো আমরা মানে পাল্টে পাল্টে দেবো। একটুখানি আমি ইয়ে করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এবার আমরা আস্তে করে নেবো একদম। আর এই যে বাটারটা দেখছো, একটা হালকা হালকা করে এগুলোর মধ্যে আমরা দিয়ে দেবো। ভয় লাগছে আমাদের কাছে, যেহেতু ইয়ে নেই করার যে দেখে পুরাই ওগুলো, তো এমনি করতে হবে। এবার এই তেলের জন্য না আগুন উঠে যায় ইয়ের থেকে, সেটাই ভয় লাগছে, আর কিছুই না। তাই বাড়িতে এখানে রেখে দেবো, কারণ পুরোনোর পর যখন পুরো এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে একটু নরমালও বেশ মিশে যাবে ভালো। তো গাইস দেখো এবার আমরা স্টার্ট করছি, কিন্তু আমার তো বিশাল ভয় লাগছে এটাই যে দেখো এই দেখছো গাইস পড়ে যাচ্ছে। তো এটা আমরা সামনে রাখছি, কারণ যদি বাই চান্স পড়ে যায়। এবার আমার ভয় লাগছে গাইস, এটা খুলে না পড়ে যায়। পড়বে না পড়াবো, আমার ভয় লাগছে আগুনটা না যাতে একদম চিপে যায়। কি করছিস? দাঁড়ান, এটা গরম হইতে আর ঠিক আছে, ট্রাই করলাম এটা, তো ভয় লাগছে প্রচন্ড। একটু দেখি, এই তো দেখো একটু হালকা করে দেখা, এই দেখো পুরো আসছে, বেশ মানে নিজেরই ভালো লাগছে। তো এবার একটু ঘুরিয়ে নিই গাইস, তারও একটু ঘুরিয়ে নিলাম, কারণ এই শিকটাও গরম হয়ে যাচ্ছে, তো ভয় লাগছে প্রচুর। হাতে কাপড় নিয়ে নেই, আমার কিন্তু হাতে অলরেডি ছেঁকা লাগছে কিন্তু পড়বে না। নিচটা অনেকটা হয়ে এসেছে, একটুখানি আমাদের এটা ঘুরিয়ে নিতে হবে গাইস। তার দিকটা তো হয়ে গেছে আমাদের, তাই একটু এই দিকটা জাস্ট ঘোরাতে একটু প্রবলেম হচ্ছে গাইস, কারণ এটা তো সেই শিখ না, যেমন আমরা করার চেষ্টা করছি। তুই ওটা দিয়ে ঘোরা না, যে হাতটা রেখেছিস রে বাবা, আরে তো হচ্ছেই না। তোরটা কেমন যাবে? দেখো একদিকেই ঘুরে যাচ্ছে। এই চামচ দিয়ে, ওই চামচটা একটু ঘোরাতে পারে, এটা ধরে এটা শক্ত করে শক্ত করে ছেড়ে দিয়ে ঘুরে যাবে। সামনে আমি দেখাতে পর আবার ছাড়াছি। আচ্ছা তো গাইস দেখো কোনো রকম ভাবে ঘুরিয়ে নিয়েছি আমরা। এই ফার্স্টে একটা সবাই দেখ, ক্যামেরা একটু দেখ,
অনেক কষ্ট করে করছি গাইস, বিশ্বাস করে অনেক কষ্ট করে করছি। দেখো এবার একটু দেখতেই পাচ্ছ লাস্ট পর্যন্ত আমরা এই বুদ্ধিটা বের করলাম যে এইটাতে করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো লাস্ট পর্যন্ত আমরা এটাতেই বুদ্ধি বার করলাম যে একটু তাও এবার হচ্ছে। দেখো নয়তো এতক্ষণ ধরে খুব জ্বালাতনে ছিলাম, কিছুতেই হচ্ছিল না। একটা করতে গিয়ে সব গাইস পড়ে যাচ্ছে। তো এইটা অলরেডি হয়ে গেছে, যেহেতু আমরা এটাকে নামিয়ে নেব। এই দুটোকে এখন ভালো করে আমরা করব, কারণ এই দুটো প্রচুর ডিস্টার্ব দিচ্ছে। একটা থালা আনতে হবে তোরে বাবা। থালা লাগবে না, খুলে দেবো। শীতটা সব খাবি নাকি? মানে একটা ডেকোরেশন তো করে রাখবি। এটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এবার চুপ কর, শাট আপ। তো গাইস ওরকম করে হচ্ছিল না, সেই কারণে আমরা এবার একটা একটা করেই দেখো করছি, কারণ ওরকম করে হচ্ছিল না। দেখো গাইস একটা একটা করে হচ্ছিল, টাইম লাগবে, একটু গ্যাস করবে। যাদের কাছে এটা করার মতো জিনিস আছে তাদের অসুবিধা হবে না। সব বাট আমার কাছে নেই, সেই জন্য তাও খাবো বলে একটু চেষ্টা করলাম। দেখতেই হচ্ছে। ঠিক আছে। ছিল না, মাখনটাকে একটুখানি গরম করতে হবে এর মধ্যে। লাস্ট আমাদের দেখছো একটা মাখন পুরো শেষ, দেখি মাখনটা খুব দুঃখ হচ্ছে আমার। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে গ্যাজেটটা নতুন আইডিয়াটা আসলো মাথায় যে এইটার মধ্যে রেখে করা যেতেই পারে স্টিকগুলো। তো যাই হোক কোনোরকমভাবে তো রেডি করে এসব করে নিলাম, আর অনেকটাই মানে হয়ে এসছে দেখতেই পাচ্ছ পুরো। কিন্তু মানে অ্যাকচুয়াল যেটা হয় টিক্কা, তো সেম কিন্তু সেরকমই লাগছে টিক্কা কাবাব। তো দেখে নাও গাইস, আর এগুলো অনেকটা বেঁচে গেছিলো, তো এতটা খাওয়ার মতো কেউ ছিল না। তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে যতটা আমরা করতে পারছি করি, আর আদার্স বাকিটা আমরা ফ্রিজে করে রেখে দেবো। তো যার কারণে আমাদের এদিকে কমপ্লিট হয়ে গেছে কাবাব। তো কাবাবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বললাম না এটাকে সরিয়ে রাখি আপাতত, এখন এটাকে সরিয়ে রেখে যেগুলো রয়েছে সেগুলো রেডি করি। তো এটা একটা করতে যাচ্ছিলাম, বাট দেখো গাইস এই প্রথমত তো শিকের প্রবলেম, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে মাংস তো ঢুকছেই না, খুলে খুলে পড়ে যাচ্ছে। এগুলো এত ছোট হয়ে গেছিলো, তো যার জন্য ঠিক করলাম যে না এগুলো আর করবো না, এগুলো থাক, অন্য কিছু করি, পরে অন্য কিছু করা যাবে। যাই হোক বলে এটা আমরা রেখে দিলাম। করে মাখনটা দেখো গাইস, মাখনটা দিয়ে দিলাম, বাটারটা পুরোটাই দিয়ে দিলাম। যাচ্ছে দেখো, ঠিক আছে এই দেখো পুরো সবকটা ভেঙে গেছে, নরম নরম হয়ে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। আর এই চাটনিটা আমি কতক্ষণে খাবো অপেক্ষায় রয়েছি। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, আজকের মতো এইটুখানি, পরে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।